হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজ উদ্ধারে প্রজেক্ট ফ্রিডম শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 15,000 সেনা ও শতাধিক এয়ারক্রাফট মোতায়েন করা হবে এই মিশনে। তবে কিভাবে এই অভিযান পরিচালিত হবে তা নিয়ে স্পষ্ট কোনো বার্তা দেননি। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে হস্তক্ষেপের চেষ্টা করলে তা সরাসরি যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছে ইরান। সিলন টি রপ্তানিতে শীর্ষে। আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক সংস্থা IMOর তথ্য অনুযায়ী হরমুজ প্রণালীতে আটকে আছে 2,000 জাহাজ। এর মধ্যে তেল ও গ্যাসের ট্যাঙ্কার, বাল্ক ক্যারিয়ার, কার্গো, এমনকি পর্যটকবাহী জাহাজও রয়েছে। এসব নৌযানে অবরুদ্ধ অবস্থায় প্রায় 20,000 নাবিক। কোনোভাবেই যখন হরমুজ প্রণালী ঘিরে অচলাবস্থা দূর হচ্ছে না, তখন নতুন নেভাল মিশনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাম দিয়েছেন প্রজেক্ট ফ্রিডম। ট্রাম্পের দাবি, বিভিন্ন দেশ স্বাধীনভাবে বাণিজ্যিক জাহাজ পরিচালনায় নিরাপত্তা চেয়ে অনুরোধ করেছে তার কাছে। যদিও কোন কোন দেশ জানাননি ট্রাম্প। হরমুজে কিভাবে এই মিশন পরিচালিত হবে তাও খোলাসা করেননি। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, প্রজেক্ট ফ্রিডম পরিচালনায় সহায়তা করবে তাদের বাহিনী। এই মিশনে মোতায়েন করা হবে 15,000 সেনা ও শতাধিক এয়ারক্রাফট। তবে হরমুজ ঘিরে এই মিশনের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান। দেশটির শীর্ষ আইন প্রণেতা ইব্রাহিম আজিজির হুঁশিয়ারি, প্রণালীতে যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপ সরাসরি যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। বিপুল সংখ্যক ড্রোন ও মিসাইলের ভান্ডার এবং সোয়ার্ম অ্যাটাকে পারদর্শী ইরানের বিপরীতে যুক্তরাষ্ট্র এমন ঝুঁকিপূর্ণ মিশন শুরু করলে নতুন সংঘাতের শঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা। ডরথি তাসরিন, যমুনা নিউজ।